উত্তর তেহরানের একটি সুরক্ষিত কম্পাউন্ড, ভারী দরজা বন্ধ, বহু স্তর নিরাপত্তা, বাইরে নীরব রাত। ভেতরে চলছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। টেবিলের উপর ছড়ানো মানচিত্র, সীমান্ত রেখা, আঞ্চলিক উত্তেজনার হিসাব। আর সেই টেবিলের সামনে বসেছিলেন আয়াতুল্লাহ খামেনি, পাশে ইরানের শীর্ষ কর্মকর্তারা। সবকিছু ছিল গোপন, সবকিছু ছিল সুরক্ষিত, তবুও কেউ একজন জানত। ঘড়ির কাঁটা তখন গভীর রাত ছুঁয়ে অন্য প্রহরে ঢুকছে, কিন্তু শহরের অন্য প্রান্তে একটি স্ক্রিনে চলছিল একটি নীল বিন্দু, লোকেশন লকড। একটি তালিকা আপডেট হচ্ছে, মিটিংয়ের সময়, কক্ষের অবস্থান, কে কে উপস্থিত। এই তথ্য স্যাটেলাইট অনুমান করতে পারে না। এই তথ্য আসে ভেতর থেকে। কেউ একজন, খুব ভেতরের কেউ এই তথ্য দিয়েছে। আকাশে শোনা গেল হালকা গুঞ্জন, প্রথমে দূরের শব্দ, তারপর ছিঁড়ে যাওয়া বাতাসের চিৎকার। হঠাৎ কেঁপে উঠল দেয়াল, কাঁচ ভেঙে পড়ল, ধোঁয়া ছড়িয়ে গেল কক্ষের ভেতরে। আজানের সুর তখনও শুরু হয়নি, কিন্তু বিস্ফোরণের পর যে নীরবতা নেমে এলো, সেটা ছিল মৃত্যুর আগমনী নীরবতা। ধোঁয়ার ভেতর সাইরেন বাজতে শুরু করলো। নিরাপত্তা বাহিনী ছুটছে, আহতদের সরানো হচ্ছে। কিন্তু একটি প্রশ্ন তখনই জন্ম নিল, কে জানতো এই বৈঠকের সময়? কে জানতো সঠিক অবস্থান? কারা জানতো কোন কক্ষে আলো জ্বলছিল? কারণ একটি বিষয় পরিষ্কার, এটি শুধু একটি হামলা নয়, এটি একটি তথ্য নির্ভর আঘাত। ইসরায়েল কিংবা আমেরিকা হয়তো ট্রিগার টেনেছে, কিন্তু লক্ষ্যবিন্দু এঁকে দিয়েছে ভেতরের কেউ। ঘটনাগুলো একসাথে দেখলে আরেকটি অদ্ভুত বিষয় সামনে আসে। বড় বড় টার্গেটেড আক্রমণের সময় একজন ব্যক্তি বারবার উপস্থিত থেকেও অক্ষত থাকছেন। নামটি এখন আলোচনায়, ইসমাইল কানি, ইরানের কোচ বাহিনীর বর্তমান কমান্ডার। লেবাননে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার সময় তিনি ছিলেন সক্রিয়। তথাকথিত 12 দিনের সংঘর্ষে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের অনেকেই হামলার শিকার হন, কিন্তু তিনি বেঁচে যান। এমনকি খামেনিকে লক্ষ্য করে হামলার সময়ও যেখানে তার থাকার কথা ছিল, সেখানেও তিনি অক্ষত। এগুলো কি নিছক ভাগ্য, নাকি আগাম সতর্কতা? গোয়েন্দা জগতে একটি কথা প্রচলিত আছে, বারবার অক্ষত থাকা কখনো কখনো কাকতালীয় নয়, কখনো সেটা একটি ইঙ্গিত। ইরানের ক্ষমতার কাঠামো বহু স্তরীয়, কোচ বাহিনী, বিপ্লবী গার্ড, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় কর্তৃত্ব, সবাই একই রাষ্ট্র দর্শনের অংশ হলেও স্বার্থ সবসময় এক হয় না। তাহলে প্রশ্নটা শুধু একজন মানুষকে ঘিরে নয়, প্রশ্নটা কাঠামোকে ঘিরে। খামেনির নিরাপত্তা বলয়ের কোথাও কি ফাটল ধরেছে, নাকি ইরানের ভেতরে শুরু হয়েছে একটি নীরব ক্ষমতার পুনর্বিন্যাস? কারণ যদি ভেতরে বেঈমান থাকে, সে একা নয়, এটা একটা নেটওয়ার্ক। মানুষ বলছে বাইরের শত্রুকে আমরা চিনি, কিন্তু ভেতরের বেঈমানকে খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় যুদ্ধ। কারণ রাষ্ট্র কখনো শুধু বাইরের আঘাতে ভাঙ্গে না, রাষ্ট্র ভাঙ্গে ভেতরের ফাটলে।